তো শুভ সকাল। শুভ সপ্তমী। তো আজকে সপ্তমী আর আমাদের দুর্গাপুজো স্টার্ট হয়ে গেছে আজ থেকে। তো আমাদের 4 দিন পুজো থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ঠিক আছে। তো একাদশী অতটা হয় না, সব ঠাকুর সেজন্য হয়ে যায়। তো আমাদের এখন 4 দিন ছুটি, 4 দিন মানে এখন 1 সপ্তাহ পুরো ছুটি। তাই আমরা এখন দেখি কী করা যায়, সারাদিন এখন শুধু ঘুরে বেড়াবো। রোদ গরম কিছু মানামানি না, এই টাইমে রোদে বেরোবো না। হ্যাঁ, এখন পুজো এসছে বলে রোদ ফোদ কিছু মানা না, সানস্ক্রিন মেখে নিচে একটু মুখে বাস। চলো আজকে সারাদিন ঘুরবো। মা আমি একটু ঘুরে আসি রিয়াকে নিয়ে, ঠাকুর দেখে আসি। কি রান্না করছো? পটল ঝাড়া যেটা পুটুই ভাজা করছো নাকি? পুটুই ভাজা করছো তোর জন্য? পনির তরকারি হবে। পনির তরকারি তো বেশ, ও যা করে তাই খাবো, একটু ঘুরে আসি খাবো। আর পনির, ডাল আর পটল ভাজা, আর কিছু করতে হবে না, ওই খেয়ে নেবো। ঘুরতে ঘুরতে আমরা এখন প্ল্যান করলাম রামপুরহাট যাবো ঠাকুর দেখতে। আর এমনি তো তুমি তো সাইডে ঠাকুর দেখো, আর রামপুরহাটও এমনি যাওনি দেখুন ঠাকুর দেখতে। তাই ভাবলাম একবার রামপুরহাট ঠাকুর দেখে এসে তারপরে সাইডে দেখবো। তা এখন আমরা বেরিয়ে গেছি, প্রায় তারাপীঠ ঢুকছি। চল রামপুরহাট ঠাকুরের প্যান্ডেল দেখি, তোমাদেরকেও দেখাবো। চল। তো আমরা সবে রামপুরহাট ঢুকে, কোন ক্লাবে আছি এখন আমরা? কেমন করেছে দেখো প্যান্ডেলটা। ও তো গাড়িতে, তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে আসছিলে গাড়িতে, ঘুম পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি। দারুণ করেছে। ঘুমিয়ে ঘুমিয়ে ঠাকুর দেখতে এসছে, ঘুম পেয়েছে। আরো ঠাকুর বাকি আছে, চলো। রোদে পিঠ পুড়ে গেল, হেবি লাগছে দেখো। টাওয়ারটা কটা বাজে? টাইম কটা? ইন্ডিয়া গেট, ওই ওপর ইন্ডিয়া লেগেছে। তো আমরা এখন কিছু বন্ধু এসছে, তারা সাথে একটু দেখা হবে। এটা ইন্ডিয়া গেট করেছে। এ অরো কোথায়? এ রান্নারা কোথায় গেছে জানো? হ্যাঁ, ঠাকুর দেখতে এসে কি করতে গেছে ওরা? প্রথমে বিরিয়ানি, এটা কি জানো? তোপ। কি করে সাই থেকে বসে যাবো পুরো। এ চল চল, এখান থেকে বেরিয়ে যায়। ছবি তুলতে হয় দেখি, কোমর হাত দিয়ে এখন থেকে পোস্ট দিয়ে দিতে হয়। রামপুরহাট থেকে চলে এসেছি, এসে স্নান সেরে নিয়েছি। কি মা কি কি করেছে? সকালে বললো তো পনির করেছে, কি কি করেছে? পনির, ডাল, পটল ভাজা, পাপড় ভাজা, শসা। পুটুই ভাজা, পাপড় ভাজা? না না না, আসো খেয়ে নাও, দেরি। ঠিক আছে চলো খেয়ে। করছো? বেরোবো তো, ফ্রেশ ওয়াশ করলাম, তারপরে ল্যাকমি ক্রিম মাখলাম, ল্যাকমি সি মা দুটো দিল, এই দুটো পরিষ্কার লাগবে একটু। চলো চলো রেডি হও, ভালো করে যেন পরিষ্কার লাগে। শুনে শুনে দেখলাম। তাই জন্যই তো আমি নিচে আসার আগে দেখছি ঘষেই যাচ্ছে মুখে, উপরে আসছে না কেন দেখছি। ইনার জন্য দেরি হলো, ইনার জন্য। আমি দেরি তুমি তো করেছি? ঘুমিয়ে গিয়েছিলে। আমি ঘুম থেকে উঠে গেছি, তুমি মুখে ঘষছো সেই থেকে। চলো, আমি ready হয়ে যাও। ঘেমে সব উঠেই গেছে। না না উঠেনি, চলো এখন আছে। টাটা। আমি টাটা দিচ্ছে গো, আমি ঠাকুর দিকে আসি। যাও, টাটা টাটা করে দাও। এ বাবা, চলো বাবা। এটা যুব গোষ্ঠী, এখানে সব আড্ডা। কি গো? মা দুর্গা সব রূপ, সব লেখা আছে তো এখানে।
আমরা আবার ঘুরতে ঘুরতে একটু আবার বাইক নিয়ে আমরা আমোদপুর চলে যাবো ঠাকুর দেখতে। চলো তো একটু প্যান্ডেলের ভিতরে দেখি ঠাকুরটা কেমন হয়েছে একটু। আদিবাসী থিম করেছিল, তো এটাও দেখতে খুব সুন্দরই লাগলো। ঘুরতে ঘুরতে একটু আমাদের খিদে পেয়ে যায়, তো আমোদপুরে এসেছি মানে আমাদের এই মোমোটা খেতেই হবে, কারণ এখানে মোমোটা খুব সুন্দর। তো তোমরা সবাই জানাবে এখানে কারা কারা মোমো খেয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দোকানের সামনে দিয়ে আমি আগেও পেরিয়েছি, কিন্তু কোনোদিন টেস্ট করা হয় নাই। সত্যি প্রথমবার খেয়ে খুবই ভালো লাগলো। আমাকে তো কোল্ড ড্রিঙ্কস খেতেই দেয় না, 5-6 মাস পরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তাও অর্ধেক খেতে দিচ্ছে, অর্ধেকটা নিজেই খেয়ে নিয়েছে। আমাদের মোমো, স্প্রাইট সব খাওয়া হয়ে গেছে। এবার লাস্ট এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে যাবো এখন। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার তো ঠাকুর দেখা আমাদের হয়ে গেল, তাই এসে দেখি মা এখন নাড়ু করছে। তো মাকে এসেই বলেছিলাম যে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে যাবো। মা এখন দেখি নাড়ু করতেই ব্যস্ত। তো আবার আমি ভাবলাম মাকে একাই নিয়ে যাবো, তো এনারও দাবি হচ্ছে আমিও যাবো। মানে বেশ, ঠিক আছে চল তাহলে একসাথেই যাই। এই যে মাকে রেডি করতে এখন পারিনি, মা রেডি হয়ে আছে, শুধু নাড়ু করতে ব্যস্ত। এত নাড়ু বাড়িতে শুধু কেজি খাই, কেজি নাড়ু আমি তো খাই না, তাও নাড়ু করতে ব্যস্ত মা। চলো এবার মা, আমি আর রিয়া বেরোবো। এই প্যান্ডেলের থিমটা হচ্ছে তোমার ইন্ডিয়া গেট, তোমরা দেখে সবাই বুঝতে পারবে। আর এই প্রাইজ লস প্রতিবারই ফার্স্ট হয় এখানে। তো ইন্ডিয়া গেটে আমরা এখন ঢুকছি। আমি এটা দেখে ভাবলাম কোনো ছবি লাগানো যায়, তারপরে সাইড থেকে গিয়ে দেখলাম ব্রেকের ওপরে সুতোর কাজ করা যায়, খুব সুন্দর লাগলো এই কাজটা দেখে। আমাকে তো বাইসেপ ফ্লেক্স করতে হবে, তার সাথে দেখছি উনিও বাইসেপ ফ্লেক্স করে দিয়েছে। তাই এই হাসি মস্তা এই 4টে দিন আমার খুব আনন্দ। তাই মাকেও একটু ডিস্টার্ব করছিলাম, মাও হেসে দিয়েছে খুব। আমরা আবার একটা অন্য প্যান্ডেলে চলে, সেটা হচ্ছে অরুণোদয়। তো এখানেও থিমটা খুব সুন্দর করেছে, চারিদিকটাই দেখছো ডিজাইন। চলো ভিতরে ঢুকে দেখি কিরকম লাগে। এখানে দুটো ঠাকুর করেছে, সামনে একটা রেখেছে, আর ভিতরে পাশ দিয়ে রাস্তা আছে, ভিতর দিয়ে আবার একটা ঠাকুর আছে। এদিকে হেলিকপ্টার দেখো, ওইদিকে জেট প্লেন। এই যে দেখো ভেতরে ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখো দেখে। দারুণ লাগছে ভিতরে দেখতে। থিমটাও ভালো করেছে, সাইডে উপরে থিমটাও ভালো লাগছে। এই তুলো দিয়ে করেছে বেঁকে, হ্যাঁ ভালো লাগছে। তুলো দিয়ে না, ওটা প্লাস্টিক দিয়ে করেছে। মা চকোবার আইসক্রিম হচ্ছে আর একজন কর্ন। আমি খাবো না, তোমরা দুজনে খেতেই ব্যস্ত এখন। এই একটা এই পুজোর থিমটা করেছে কখন থেকে পুজো শুরু হয়েছে, ইংরেজদের টাইমে কিরকম করে পুজো হতো, দুর্গা পুজো হতো। হ্যাঁ হতো, ওই বলছিল যে পারমিশন নিয়ে, ইংরেজদের কাছ থেকে পারমিশন নিয়ে পুজো শুরু হয়েছিল, কোথায় কিরকম পুজো হতো। এটা দেখে মনে হচ্ছে এটা একটা প্যান্ডেল শোলা দিয়ে ডেকোরেশন করেছে, কিন্তু এটা আসলে মন্দির। আমি তাই ভেবেছিলাম বোধহয়, কিন্তু ভিতর থেকে দেখলাম যে এটা মন্দির, মা দুর্গা। এখানে থিমটা করেছে অপারেশন সিন্দুর নিয়ে। তো অপারেশন সিন্দুরের নেতৃত্বে ছিলেন দুজন মহিলা, যা দেবী দুর্গার মানে অরিজিনাল রূপ এই যুগে। থিমটা সত্যি দেখে খুব সুন্দর, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে দেখে। সব কিছু দুর্ঘটনা হ্যান ত্যান, সত্যি আমাদের এই যে ফৌজি যারা দেশের জন্য করে তাদের জন্য একদম সেলুট। আজকে ওনারা আছেন বলেই আমরা পুজোগুলো আনন্দে কাটাতে পারছি, সারা জীবন আনন্দে থাকতে পারছি। ঠাকুর দেখা হয়ে গেছে আজকে সপ্তমীর দিনে, তো আবার কালকে বেরোবো, কালকে দেখা হচ্ছে আবার। আর সবাই পুজোতে ভালোই মজা করছো নিশ্চয়, আমরাও মজা করছি।
তোমরা সবাই কেমন ঠাকুর দেখছো, কেমন মজা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো গুড নাইট, টাটা।